বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ভিন্ন কিছু নিয়ে হাজির হলাম, যা খালি চোখে দেখা হয়তো কখনোই সম্ভব হতো না। যদি পৃথিবীর সবচেয়ে জাল মরিচ গুগরা পোকার মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে মরিচের কি অবস্থা হবে? একটা বীজ থেকে পরিপূর্ণ তরমুজ হতে কতদিন সময় লাগে? 2000 পোকার মধ্যে যদি একটা অক্টোপাস রাখা হয়, তাহলে কতদিন সময় লাগবে পোকাগুলোর খেয়ে শেষ করতে? এই সবই থাকতে আজকের ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। চলুন একটি তরমুজের বীজ বপন করে দেখি কতদিনে একটি পাকা তরমুজ পাওয়া যায়। ষাটষট্টি দিনে তরমুজ গাছটিতে কলি আসছে। আস্তে একটা তরমুজ হতে 110 দিন সময় লাগলো। তরমুজটিকে কয়েক হাজার গুগরা পোকার মধ্যে রাখলাম। সতেরো দিনে পোকাগুলো তরমুজটিকে সম্পূর্ণ খেয়ে ফেললো। সিগারেটিনটিকে 1 বছরের জন্য মাটির মধ্যে রেখে দিলাম। দেখা যাক 1 বছর পর সিগারেটের অবস্থা কেমন হয়। এক বছরে সিগারেটের এই হাল হয়েছে। মাত্র 19 ঘন্টায় অক্টোপাসের অস্তিত্ব চিরতরে মুছে দিল। দেখা যাক আপেলটিকে 1 বছর পানিতে রাখলে কি হয়। এক বছর পানিতে থাকার পর আপেলটির করুণ অবস্থা হয়ে গেল। শশার বীজ রোপণ করলাম। দেখা যাক বীজ থেকে গাছ হয়ে পরিপূর্ণ শশা হতে কতদিন সময় লাগে। পনেরো দিনের মধ্যে বীজ থেকে চারা বের হয়ে গাছে রূপ নিল।
46 দিনে গাছের শশা ধরা শুরু করেছে। পরিপূর্ণ শশা পেতে 55 দিন সময় লাগলো। গোগরা পোকার মধ্যে পৃথিবীর সবচেয়ে জালমরিচ রেখে দিলাম। মাত্র 27 ঘন্টায় মরিচটি আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।